এই যে রাত মাঝে মাঝে চলে এসেছি ইকো পার্কে। কালকে রাতে আমরা যে হোমস্টেটায় ছিলাম সেখানে যে ইকো পার্কটার কথা বলছিলাম, এটাই সেই ইকো পার্কটা। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা সবাই এর ভেতরে ঘুরতে এসেছি। ও ভিউটা জাস্ট ভিউর মতো ভিউ। এখানে তোমরা যে ঝর্ণাগুলো দেখছো এগুলো কিন্তু আসলে সেভেন সিস্টার ওয়াটারফলসের এক একটা ঝর্ণা। আমাদের গাইড ইকো পার্কের মধ্যে দিয়েই এগুলো গেছে। আমি হাফ প্যান্ট পরে বেরিয়েছি। টয়িং টয়িং। হ্যাঁ ওইদিকে ঝর্ণাটা দেখা, উৎপত্তি দেখা, উৎপত্তি ঝর্ণা। টানা টানা না না ডিন 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 ডিন। আজকে আমরা চেরাপুঞ্জি সাইড সিনগুলো করবো, সব রেডি, এবার বেরোবো আমরা। আমি ভালো, আমার এসব লাগে না, খালি গায়ে ঘুমা থাকি। রোদের গরম লাগছে কিন্তু হাওয়া ঠান্ডা। এখানে মানে গরম হলে মানে ঠান্ডা, হাওয়া ঠান্ডা কিন্তু রোদের কিন্তু রামকৃষ্ণ মিশন এখানে কিছু বাচ্চা স্কুল যাচ্ছে, এরা সকালে হাঁটতে গিয়ে অনেক ভালো ভিউ পেয়েছি, একদম পুরো ফাঁকা, আমরা তিনজন ছিলাম, আমরা চারজন ছিলাম। আর আমি যখন সকালে গেছিলাম পুরো খুব সুন্দর লাগছিল ওই সময়টা। মা গেছিল আর একটু আগে, 5টার সময় সকালে হ্যাঁ না তখন তো আরেই গেছিল। আজকে তো আমাদের সাথে একজন লোক ছিল, আর একটা আমাদের কুকুর গাইড ছিল। হ্যাঁ কুকুর তো নজরে গেছে। ওই তো চার্চ চার্চ এটা আমার বন্ধু বলছে শিয়াল আছে এখানে, হ্যাঁ শিয়াল আছে। কালকে রাত্রে কি শিয়াল লাগছিল? কোনটা থাকবো? এটা আমাদের বন্ধু না, এখান থেকে বলতাম কি হয়েছে, কি বাংলাদেশ তুমি তো দেখেছিল ওইখান থেকে জল পড়ছে। হ্যাঁ এটা নিচে আছে সেভেন সিস্টার ওয়াটারফলস। হ্যাঁ এইটা সেভেন সিস্টার ওয়াটারফলস। নিচে নিচে এটা তো পাহাড়, নিচে জায়গাগুলো এই নিচটা তো বাংলাদেশ। ইন্ডিয়া, হ্যাঁ। ওইগুলো বাংলাদেশ। ওই যে বাড়ি আছে এখানে, ওই যে লাইট জ্বলছে, হ্যাঁ ওই যে জলে ওই যে টিনের জলাকার ওই চিকচিক করছে জায়গাটা ওগুলো, বাংলাদেশ। ওই টিনাগুলো আছে না, টিনের বাড়ি, ওই চুকচুক করছে। এটা আসার সময় আমরা দেখবো। আমরা এখন এই আগে- জলে আগে জলাকার দেখি জায়গাগুলো বড় বড়। বাংলাদেশ। ওই যে জলের ইয়েটা ওইখান দিয়ে এই যে ডুবে গেছে। আছে তারপর ওইদিকে আছে। ও আজকে কি করে আছে? কি বিচিত্র দেশ। পুরো তুলো। না, ও artificial। ওই যে দেখ লোকে গেছে ওখানে। কাকু একটু দাঁড় করাবে? গেছে। কোথায় ওই যে ওরা গেছে। যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া তো যাবে। যাবে? লাভ কি? টাইম যাবে একটু। হ্যাঁ কি করবে যাবে না যাবে না? না না, থাক। হাঁটতে যেতে হবে। এবার ওইখানে না, তুমি আগে থেকে আমরা দেখবো তো। আগে আছে তো ভিড় না। ওই দিকটা বলে সিলেট বলছো? হ্যাঁ, বাংলাদেশ সিলেট। আমরা এখানে একটা শিবলিঙ্গ দেখতে এসেছি। আচ্ছা আচ্ছা, পাঁচ আরে কারে মেরে দাও। ওকে কি রকম থাকতে হ্যাঁ মা, গুড মর্নিং। টোটাল হয়তো জানি না কোনটা শিবলিঙ্গ, কোথায় 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 কোথায়? ও এইটা, এইটাকে শিবলিঙ্গ। এই যে এই উঁচু মতোটা দেখছো, এটাই আসলে শিবলিঙ্গ। এর উচ্চতা প্রায় 200 ফিট।
না, বলছি এই জায়গাটাতে খুব সুন্দর লাগছে দেখতে। নামে এখানে কত বছরে বহু বছর না, কিন্তু খাসিয়ারা এখানকার লোকের লোক বলে যেটা রাক্ষস ছিল, ওকে জাদু মারে পাথর বানিয়েছে এদের জন্য। এখন যদি এটা আমাদের হিন্দু জায়গা হইতো, পূজা উজা করা জলটা বসে কি সুন্দর। ওই যে কুচি 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 কি করছো? ফটো দাঁড়াও। ও কাকু মানে তো একটা পাতা এনেছে দিয়ে ওটা ইয়ে করে ফটো তুল। আর ফটোটা দেখাও। মানে এখনো কেউই আসেনি, আমরাই একাই আছি শুধু। দাঁড়াও, এই যে এইটা কি গো? তোমাদের বলছিলাম জাম করতে জন্য এইটা। এই এত উপরে আমার এই হবে এটা না। না, জাস্ট আমরা ফিরে যাচ্ছি। কেউ হাত দেয় না না। এই যে ছিঁড়ে নিয়েছিল মরে না। এইগুলো কতদিন পর আমি এখানে পেলাম, আমাদের ওখানে তো পাই না এখন। সকালবেলা এটা এখানকার সব থেকে বড় ওয়াটারফলস, এর নাম কেনরাম ফলস। ওই উপর থেকে নামছে। এই দিকটা কি আছে? দাঁড়া, এই নিচটা দেখি একবার। এটাই তো না, আমরা এখানে এখন ব্রেকফাস্টটা করে নেব। তার মাঝখানে ওই মেঘগুলো সরে গেলে পুরো ওয়াটারফলটা আমরা দেখতে পাবো। দেখা যাক কি হয়। গাড়ি তো এখানেই আছে। আর রুটি সবজি খাচ্ছে, বাবা ওখানে লুচি খাবে বলে বসেছে। দেখা যাক। সত্যি সত্যি মেঘটা সরে গেছে আবার।
কত উপর থেকে। এখানটা সবাই নামছে, এখানেই নামবো ভাবছি। থেকে দেখেছিলাম এইটা। এইটা বাংলাদেশ। এটা কিন্তু বাংলাদেশ নদী বলে মনে হচ্ছে। এই সিলেট সিলেট কে জানে কি? সিলেট। ওই দেখো একটা ব্রিজ। ওটা ব্রিজ, ওটা রাস্তা। এখানে আমরা একটা ওয়াটারফলসে এসেছি একটু দূরে। ওখানে আমরা স্নান করব, তো ফোন নিয়ে ওই জন্য যাওয়া যাবে না, তাই শেয়ার করতে পারবো না তোমাদের সঙ্গে। তো যাই হোক, তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, দেখা যাক। চলো আবার এসে দেখাচ্ছি। এবার আমরা সেভেন সিস্টার ওয়াটারফলসটা দেখতে এসেছি। সিস্টার ওয়াটারফল এসছে ওই আগের যেখানে আপনাদের দেখাতে পারলাম না, স্নানের জন্য গেছিলাম, ওইটা ছিল ডাবল ড্রাইভ ওয়াটারফল। ওখান থেকে আমরা এখন এই সেভেন সিস্টার ওয়াটারফল এসেছি। সকালবেলা ভিডিওর শুরুতে আমরা যেই ইকো পার্কটায় ছিলাম সেখান থেকে যে তোমাদের সেভেন সিস্টার ওয়াটারফলসটা দেখালাম না, সেটাই ওই ওপরটাতে, মানে আমরা তখন সেভেন সিস্টার ওয়াটারফলসের ওপরটায় ছিলাম। এখন এবার আমরা পুরো ভিউটা দূর থেকে দেখছি। সেভেন সিস্টার ওয়াটারফলস দেখে এখন আমরা এই হোমস্টেটাতে এসেছি। আজকে আমরা এই হোমস্টেটাতেই থাকবো। এখানে এখন ব্যাগ রেখে আমরা আবার বেরোবো। এখন চেরাপুঞ্জির নাম চেঞ্জ হয়ে গেছে, স্থানীয় লোকেরা এটাকে এখন নাম দিয়েছে সরা। আমরা লাঞ্চ করে নখালি ওয়াটারফলসে এসেছি।
ये पूरा डारी बना रहा है। এদিকে না, এদিকে না। हमको करीब से টিস্যু। এখানে একটা কাহিনী আছে। ও একটা বাচ্চা ছিল, বউটার নিচে স্নান করতে ছিল, জামাইটাকে বলছে তুই বাচ্চাটা দেখ, আমি স্নান করে আসতেছি। যখন ও স্নান করেছিল ওর আঙ্গুলটা পেয়েছে, এই আঙ্গুলটা, কিনা আঙ্গুল। তারপরে তারপর উপরে আসে দেখো বাবাটা ওর মেয়েটাকে খেয়ে ফেলছে। তারপর উপর থেকে হ্যাঁ বাচ্চাটাও বাবা খেয়ে ফেলছে, আগের দিনে খেতো না, তারপর উপর থেকে জাম্প করে মরে গেছে বউটা। যেটা নখালিকা ওয়াটারফলসের জন্য নাম এটা। নখালি মানে এই আঙ্গুল, মানে বউটা ঝাঁপ মেরেছিল চাপ লাস্টে। মেরে মেরে গেছে, কারণ ওর ছেলেকে ওর মেয়ে বাচ্চাকে খেয়ে ফেলছে ওর বাবাটার জন্য। পুরো কাহিনী মানে সব জায়গায় এরকম কাহিনী। হেভি ব্যাপার তো। ওই তারপরে কোড়ে আঙুলটা পেয়েছিল। এবার আমরা যাচ্ছি মৌসুমী কেভ। আমরা মৌসুমী কেভে এসেছি। গরম মারতে লাগবে, কাজ দিতে লাগবে। আচ্ছা কোন জায়গাটা যাবো? সিধা হ্যাঁ। अच्छा डेंजर डेंजर है वो। ओ और गनु गनु কি করছো? জল নাই। আর সিঁড়ি এখানে লাইট আছে? হ্যাঁ লাইট আছে। ওইখান দিয়ে বেরোনোর রাস্তা। রাত্রিবেলা হয়তো এই জায়গাটা ভালো, জঙ্গল, কিন্তু এই যে আবার সিঁড়িটা চড়তে হবে, পাটা তো ছিঁড়ে যাচ্ছে। চলো তোমাদের উপরে উঠে দেখাই। তাও ভালো এটা ওঠা, আর নামার সময়টা নামা। এতক্ষণ যাচ্ছি, আগে নামছি তারপরে উঠছি, এবার এটা ওঠা তারপরে নামা। এই যে এখানটাকে দেখে আসছি। কৃষ্ণর যে তোমার সাপ থাকে না, এটা কি কৃষ্ণের মাথার উপর ওই যে ওইটা থাক। হ্যাঁ কতটা দেখাতে পারবো জানি না, এখানগুলো ভীষণ পিছিল, যতটা চেষ্টা করবো দেখানোর।
হয়ে গেল শেষ? না ওদিকে যাবে হ্যাঁ। না না, এটা গুহা গুহা। কেটে পড়া ফোন নিয়ে হাঁটা না গেলে ব্যাগে ঢুকে নেবো। এই দেখো এই জায়গাটা দেখো কেমন পাথর কাটার মতো। যাওয়ার সমস্যা। আর এগুলো সবই স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট। এইটাই লাস্ট, আমাদের শিবলিঙ্গ। বাকি সব ইজি, এইটাই আর ছোট নাই, বড়ই। এবার এটা দেখো ড্রাগনের পা মতো লাগে না, এটাই না মানে ঠাকুরের পায়ের মতোই লাগছে। না ড্রাগন, ড্রাগন। এইটা দেখো, এটা সেই ইয়ে আবার স্ক্রু দেওয়া কেন? এটার ফটো ভালো ওইদিকে তাকাও। ভেতরে খুব একটা ভিডিও হয়নি, দুইজনে ওইদিকে খুব অন্ধকার ছিল, পিছিল ছিল, মানে সে কেমন রাস্তা ছিল। দারুণ দারুণ ছিল মৌসুমী কেভটা। হ্যাঁ ওই জন্য তো আধা মানুষ ভয় পায় যায়। একটা এমন সরু জায়গা আছে না, ওটা হলো খুব কষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সরু, সেই বসে বসে ধরে ধরে সবাই। আমি তো অর্ধেক বসে বসেই গেলাম। এখানে ভিউটা খুব সুন্দর আসছে, কি দারুণ লাগছে মেঘটা। জানি না, হয়তো আজকে আর কিছু দেখার নেই, তো সবাই এখানটা একটু বসবো। এখানে মৌসুমাই কেভ, দারুণ জায়গা ছিল। মানে মেঘালয় এসে এই কেভটায় না আসা মানে খুব বড় একটা জিনিস মিস করে যাওয়া, হ্যাঁ কি না? যে আর কিছু দেখার নেই, এবার হোটেলেই যাব, তো তাই জন্য আমার এই ছোট ছোট মানে দোকান আছে কিছু, এগুলো ঘুরে ঘুরে দেখছি। আর মৌসুমী কেভ থেকে বাড়িতে চলে এসেছি। আমার এখনই আমাদের ডিনারটা অর্ডার দিয়ে দিতে হবে, ওরা ওই 9টা সাড়ে 9টা নাগাদ দেবে, কিন্তু অর্ডার আমাদের আগে দিয়ে এখনই দিয়ে দিতে হবে। তো দেখি অর্ডার ওরা দিয়ে দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, টাটা।